দক্ষিণ এশিয়ার নাচ কি এই অঞ্চলের সনাতন পুরুষালী ধারণা থেকে পুরুষ নৃত্যশিল্পীদেরকে ভিন্ন করে দেয়? আসলে কি শিল্পটা, এই নৃত্য শিল্পটাই কিন্তু একটু ভিন্ন স্বাদের। যেমন যদি বলি রন্ধন মানে রান্না, রান্না মানে আমরা জন্মের পরে দেখি যে মায়েরা রাঁধে, বুয়ারা হেল্প করে, মানে মহিলাদের কাজ। তো এই ধারণা নিতে নিতে তো আমরা বড় হয়েছি। ঠিক একইভাবে এই আমাদের এই সাবকন্টিনেন্টে মানুষের ধারণা যে নাচ তো মেয়েরা নাচবে, সে যে পেরে ছোটবেলা থেকে নাচবে। এইটা যে একটা এত বড় শিল্প, এটা যে বিশ্ব মানে মানে সেখানে দেখা যাচ্ছে পুরুষরা অনেক বেশি মানে স্কিল্ড এবং পারদর্শী, মানে কি বলবো আমি, অনেক বেশি মানে প্রতিফলিত। মানে পৃথিবীতে বড় বড় নাচের শিল্পীরা ম্যাক্সিমাম পুরুষ। যেমন রন্ধন শিল্পেও যত বড় বড় শেফ আছে, আমি কোনোদিন দেখিনি কোনো খালাম্মাকে বিদেশের 5 স্টার হোটেলে রান্না করতে। ওখানে শেফরা ওয়েল ট্রেইনড, পুরুষরা রান্না করে খাওয়াচ্ছে, মহিলারাও খেতে যাচ্ছে। তো ব্যাপারটা এরকমই একটা এক ধরনের ধারণা থেকে। এবং আরেকটা জিনিস যেটা হয়েছে যে আমাদের যে সাজবার, বা আমাদের যেমন কৃষ্ণ যদি কেউ সাজে, বা কেউ যদি মানে গোপাল সাজে, ওই দেখা যায় কপালের মধ্যে সুন্দর সুন্দর করে টিপ পরানো হচ্ছে, গোপালকে ঝুটি করিয়ে দেওয়া হচ্ছে, বা কৃষ্ণ লম্বা চুলে আছে, গোপীদের সঙ্গে খেলছে। মানে এই যে হিন্দু মাইথোলজিতে এই যে নাচ, তো জন্মটা তো ইনফ্যাক্ট ওখান থেকেই। আমাদের তো আর মুসলিম ইয়েতে আমার মনে হয় না যে আমাদের খুব বেশি এই সাবকন্টিনেন্টের মুসলমানদের জন্য আলাদা করে কোনো নাচ আছে। সেই ক্ষেত্রে দেখা যায় যে এই পুরুষের নাচটাকে সহজভাবে লোকে নিতে পারতো না। কিন্তু এখন কিন্তু সেই কনসেপ্ট নাই। এখন পুরুষরা এত চমৎকার নাচে যে ছেলে মেয়ের কোনো ম্যাটার করে না। একসময় ছিল এটা, অবশ্যই একসময় ছিল এই কনসেপ্ট। এতক্ষণ আমরা কথা বললাম নৃত্যশিল্পী শিবলী মোহাম্মদের সাথে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।